তো এই যে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমাদের রান্নাবান্না হয়ে গেছে। তোমাদের সাথে আর কাজকর্মগুলো শেয়ার করিনি, হয়ে যাওয়ার পরেই দেখাচ্ছি। আর মানে সকালে উঠে না মানে তাড়াহুড়ো চলে, তো আর আজকে আর তোমাদের সাথে কাটাকুটি শেয়ার করি না। আমি কাটাকুটি করে দিয়েছি, দিদিভাই থেকে রান্না করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ মাছ আলু ফুলকপি দিয়ে এটা ঝোল হয়েছে। তো ওটা ছিল বোয়াল মাছের রান্না, আর এদিকে হচ্ছে আলু উচ্ছে ভাজা। তো যাই হোক, হয়ে গেছে রান্না বান্না, এবার ওকে আমি খেতেও দিয়ে দিব, তারপরে টিফিনটা গুছিয়ে দিই। তো চলো তোমাদের সাথে একটু পরে আবার কথা বলছি এসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো নতুন একটি দিনের সাথে নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো সকালবেলা তো দেখতেই পেলে, হ্যাঁ আমাদের রান্নাবান্না তো জানোই তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো। তো সকালে রান্নাবান্না হয়ে গেছে, ওরা বেরিয়েও চলে গেছে, দাদাভাই ও। তো তারপরে দিদিভাইয়ের আমার চা বিস্কিটেরও খেয়ে আমি টিফিন করে নিয়ে যাই। দিদিভাইয়ের তো আজকে সোমবার। তো তারপর চুলে একটু দিলাম তেল। এবার এতদিন তো শরীরটা খারাপ ছিল, ওই বাড়ি থেকে এসে আর শ্যাম্পু করা হয়নি, তো আজকে একটু তেল দিয়ে দিয়েছি 10টা-11টার দিকে, 2 ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করে ফেলবো। তো যাই হোক, তারপরে ভাবলাম কি যে আসি, এবার ব্লগটা তো শুরু করতে হবে, বক বক করতে হবে। তো আজকে সারাদিন কি করি না করি তোমরা তো থাকছো, সবই দেখতে পাবে। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবে পাশে থেকেও সাপোর্ট করো। তো আজকের ওয়েদারটা মানে একটু মেঘ আবার একটু রোদ, এই হচ্ছে, তবে ভালো লাগছে। এই জন্য জানলার কাছে বসে দেখছি ওয়েদারটা, বেশ সুন্দরই লাগছে। আর রোদটা না জানলায় যে আমার মানি প্ল্যান্ট গাছটা লাগানো আছে না, ওর উপরে পড়ে আছে, খুব সুন্দর লাগছে, ওই জন্য বসে বসে দেখছি। তাই ভাবলাম এখান থেকেই আজকের ভিডিওটি শুরু করি, তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। তো চলো, কি আজকে করি না করি সারাদিন দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে কেমন লাগছে। তো এই যে দেখো মানি প্ল্যান্টের যে গাছটা আমার জানলায় থাকে, এই যে দেখো কি সুন্দর পুরো রোদটা এসে পড়েছে, তাই না? দারুণ লাগছে। এইটা বসে বসেই আমি দেখছি, আর বাইরে দেখতে পাচ্ছি রোদ, সুন্দর পুরো ঝলমলে একদম। তো আমাদের তো নেট বসানো জানলায়, তার জন্য একটু তোমাদের সমস্যা হতে পারে। এই যে বাইরে পুরো ঝলমলে রোদ, তো এইটা বসে বসে দেখছি। চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো। তো সকালে ভিডিও করার পর আর তোমাদের সামনে আসিনি। তো তোমাদেরকে তখন বলেই ছিলাম যে মাথায় মানে তেল দিয়েছি, শ্যাম্পু করব। তো শ্যাম্পু ট্যাম্পু করা হয়ে গেছে। তারপর দিদিভাইয়েরও পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। তো পুজো টুজো কমপ্লিট হওয়ার পর দিদিভাইয়ের আমার খাওয়াও পর্যন্ত হয়ে গেছে। আর খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি, তোমরা তো সকালেই দেখলে কি রান্না করেছি না করেছি। বাকি দিদিভাই তো আজকে সোমবার, দিদিভাই তো আজকে চালের জিনিস খায় না। তো দিদিভাই সুজির খিচুড়ি বানিয়েছিল, তো ওটাই দিদিভাই খেয়েছে, আর আমি ভাত খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপরে ভাবলাম আবার একটু তোমাদের সাথে গল্প করতে চলে আসি, তারপর আবার একটু টাটা জানিয়ে আবার পরে তোমাদের সাথে গল্প করবো। তো এই ভেবেই আবার ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 3:30 বাজে। তো একটুখানি ফোনটা একটু দেখবো, একটু শুয়ে শুয়ে, তারপর দেখি যদি নিচে নামি তাহলে তো অবশ্যই তোমরা জানতে পারবে, দেখবে। তো চলো এখন টাটা, পরে আবার কথা বলছি। একদিন পর আজকে নিচে নামছি, নিচে হাঁটা গল্প করে চলে এসেছি, তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি। তো এসে দেখি প্রসাদ, হ্যাঁ এটা হচ্ছে ছট পুজোর ঠেকুয়া যে বলা হয় না, ওটাই হচ্ছে। তো প্রসাদ ওর অফিস কলিগ নিয়ে এসেছিল, তো ওটাই বাড়ি দিয়ে পাঠিয়েছে প্রসাদটা। তো এটা দেখে ভালো লাগলো, এটা আমার খাওয়ার খুব ইচ্ছে ছিল, ছট পুজোর প্রসাদটা। তো যাই হোক, জুটেও গেল কপালে আজকে। তো নিচ থেকে যখন এসে দেখি ও তো চলে এসছে অফিস থেকে, তো তখন এটা দেখতে পেলাম। তারপরে আর একটা জিনিস দেখাই চলো, এই যে দেখতেই পাচ্ছ ফুচকা, এটা হচ্ছে আমার ঘুষ।
ওর যে কাজটা আমি করে দিই ওটা থেকে আমি ঘুষ পাই, আর সেটাই হচ্ছে ফুচকা। তো দিদিভাই আমি খেয়ে নিবো আর একটু পরেই। তবে শুধু আমরা দুজন খাই না, দাদাভাই আর ওকেও আমরা দিই কিন্তু। তো ভাববে না তোমরা যে আমরাই শুধু খাই। তো চলো, তো এই যে প্রথম বসে পড়েছি প্রসাদ খেতে। ঠেকুয়া যেটাকে বলে তোমরা জানোই, যারা যারা জানো না তাদেরকে আরেকবার বলে দিলাম। তো প্রসাদটা খাচ্ছি, হ্যাঁ খুব ভালো লেগেছে, তাই আমি মাথাটা নেড়েই বললাম যে খুব ভালো, আর ওকে বলছিলাম যে ভালোই বানিয়েছে প্রসাদটা। তো চলো, তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি। তো এই দেখো, কপালে থাকলে কি না জোটে বলো, একটা প্রসাদ খাওয়া হলো, আবার একটা প্রসাদ চলে এসছে। হ্যাঁ, ওই ছট পুজোরই প্রসাদ। তো আর একজন পাশে এখানে ওর বন্ধু, তো ও দিয়ে পাঠিয়েছে, তো আবার জুটে গেল প্রসাদ। তো চলো এটাও আবার খাই। তো প্রসাদ তো ভালোই, মানে এমনি খেতে ভালো লাগে, তার উপরে আবার কপালে জুটেও যাচ্ছে। তো ওগুলো খাওয়ার পর এই যে এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে দিদিভাই আমি মিলে রুটিটা করে ফেলেছি। তো এদিকে রুটি করে রাখার পর ওইদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি। কিন্তু তারপরে কি ঘটলো চলো দেখো। এই যে দেখতে পাচ্ছ, এদিকে আছে খিচুড়ি, আর এই যে আলুর দম, এদিকে একটু লাবড়াও আছে। তো ও বেরিয়েছিল, আর ওখানে হচ্ছে জগদ্ধাত্রী পুজো, তো ওই প্রসাদগুলো ওখান থেকেই নিয়ে এসছে আমাদের জন্য। আর আজকে দেখো কপালে খালি প্রসাদই আমাদের জুটছে, কতই না সৌভাগ্য বলো। চলে এসছি আজকের ভিডিওর একদম শেষ পার্টে। আর মানে ভিডিওটা করতে সত্যি ভুলে গেছি, ঘুমিয়ে পড়তে। তারপরে ভাবলাম বাবা ভিডিওটা তো এখনও শেষ করা হয়নি, তো তাই জন্য আবার এখন ফোনের লাইট জ্বালিয়ে ভিডিওটা আবার শ্যুট করছি। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবে পাশে থেকেও সাপোর্ট করো। আর আজকে তো তোমরা দেখলে খালি প্রসাদের উপরে প্রসাদ আমাদের বাড়িতে আসছে। তো দিদিভাই বললো প্রসাদ বাড়িতে আসাটা খুবই ভালো, শুভ। তো যাই হোক, ভালো হলেই ভালো। তো আজকে প্রসাদ খেয়েই আমাদের আজকে পেট ফুলে গেছে, আর রুটি খেতে লাগেনি কারোর, যা হয়েছে ওগুলো ওই রকমই রেখে দেওয়া হয়েছে। তো যাই হোক, চলো আজকের মতন এখানেই তাহলে রাখছি। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, সকলের খেয়াল রেখো। টাটা, গুড নাইট।